সন্দেহ তৈরি করছে। আমার হাতে যেমন একটা ফর্ম আছে, এই যেমন একজন ভোটার যিনি তার ফর্ম ফিল আপ করেছেন, বর্তমান ভোটার তালিকায় তার নাম আছে, কিন্তু 2002 সালে কোথায় তিনি ভোটার ছিলেন বা তাদের কেউ ভোটার ছিলেন কিনা, তাদের কোনো অভিভাবক, এই সম্পূর্ণ জায়গাগুলো কিন্তু ফাঁকা। এই ধরনের ভুরি ভুরি ফর্ম প্রত্যেক বিএলওর কাছে জমা পড়ছে। বিএলওদের কাছে জিজ্ঞাসা করলে কেউ বলছেন 50টা, কেউ বলছেন 60টা, কেউ বলছেন 100টা। এই ধরনের ভোটারের খোঁজ বিভিন্ন পার্টে মিলছে, যাদের নাম 2002 সালে ভারতের কোনো রাজ্যে ভোটার তালিকায় ছিল না। অর্থাৎ এই ধরনের ভোটাররা বাংলাদেশ থেকে এসেছিলেন, পরবর্তীকালে এ রাজ্যে ভোটার তালিকায় নাম তুলেছিলেন। এখন এসআইআর হওয়ায় তাদের নাম কাটা যেতে পারে, এই আশঙ্কা করছেন সেই ভোটারদের একটা বড় অংশ। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, ডাবগ্রাম ফুলবাড়ি। এই 2002 তালিকায় নাম নেই, এইরকম ভোটারের সংখ্যা কেমন এই এলাকায়? আর বেশিরভাগ কি বলুন তো, বেশিরভাগ বাংলাদেশ, আপনার বিহার, আসাম, এখান থেকে এর সমস্ত জায়গা থেকে আছে, কিন্তু একদম নেই। বাংলাদেশ থেকে বলতে বাংলাদেশ বলতে সেরম বলছি না, মানে ওনারাই বলছে যে আমরা বাংলাদেশে থাকতাম বা কিছু এরকম ওনারা বলছে। হ্যাঁ, ওনারা 2002 সেরকম কিছু কেউ অ্যাকচুয়ালি কেউ না মেনশনই করতে পারছে না ব্যাপারটা কারোর কাছে, মানে যারা ভোটার তাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার না যে ওনারা কোথা থেকে এসছে। হ্যাঁ, ভয় বলছে না, ঘাবড়ে যাচ্ছে, এরম টাইপের। কেমন এসছে যে উনি ফর্ম টর্ম সব ফিল আপ করে দিয়েছে, আমি পরে যখন ওদেরকে ভেরিফাই করছি এটাকে ওনারা চুপ করে আছে। তখন আমি বলছি আপনাকে বলতে হবে যে এটাকে, তখন একবার বলছে উনি আমার কাকি হয়, তারপরে বলছে জেঠি হয়, তারপরে বলছে আমার মার মা হয়, মানে এরম টাইপের। মানে ওনারা নিজেরাই বুঝতে পারছে না যে ওনারা কি বলবে। এখন ভোটার তাও বলছে না, তাও চুপ করে আছে, ঘাবড়ে যাচ্ছে। মানে ওনারা যদি নিজেরাই না বলতে পারে তাহলে আমরা কোথা থেকে বলবো? পারপ্লেক্সড হয়ে গেছে ব্যাপারটা নিয়ে, মানে হ্যাঁ কনফিউজ হয়ে গেছে, পারপ্লেক্সড হয়ে গেছে ওনারা, মানে এতটাই কনফিউশন হয়ে গেছে ওনারা ঠিক মতন কিছুই বলতে পারছেন। এরকম অনেক ভোটার্স আছে। অনেকবার ট্রাই করছি তো হয় না, কিন্তু আমরা ছিলাম আগে বাংলাদেশে ছিল। বাংলাদেশ থেকে কত সালে এসেছেন? মোটামুটি 2007 আসছে, সরি হ্যাঁ 2007। 2007 আপনার বাংলাদেশ থেকে চলে আসে? হ্যাঁ। তারপরে ভোটার লিস্টে নাম তুলে দেন? হ্যাঁ, তো অনেকবার ট্রাই করছি, হয় নাই, কিন্তু আমাদের 11 নাগাদ হয়ে যায়। হ্যাঁ, সেটা নাম যদি কাটা চলে যায়, মানে কাটা আছে, সেই একটা আশঙ্কা বা ভয় থাকে। হ্যাঁ, তা তো অবশ্যই। ঠিক আছে। বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশে ঢাকা ডিস্ট্রিক্ট। সমস্যা হচ্ছে কি, আমার বাবা মা তো বাংলাদেশ ছিল অ্যাকচুয়ালি, এখন আমাকে ছোটবেলায় নিয়ে আসে, বাবা মা বলতেছে আমি 2002 সালে কোথায় ছিল? 2002 সালে বাংলাদেশে ছিল, পরবর্তীকালে এসেছে। হ্যাঁ পরবর্তীকালে 2000 পরে এসেছে। তো হচ্ছে আমাকে ছোটবেলায় নিয়ে এসেছে, তো আমি এখানে পড়াশোনা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছি। এখন তো আমার ভোটার কার্ড, আমার কলেজের ডকুমেন্ট সব কিছু আছে। বাবা মার এখানে ভোটার কার্ড হয়েছে? বাবা মা ভোটার কার্ড হয়েছে, কিন্তু 2000 পরে হয়েছে। তাহলে এটা হ্যাঁ 2000 পরে হয়েছে। এটা নিয়ে আশঙ্কায় আছি যে আমার বাবা মার কি হবে। ফর্মটা জমা দিব, এখন নিয়ে এসেছি। হ্যাঁ, ওই যে ফলে এই যে 2002 এর যে তথ্যগুলো, এগুলো সব ব্ল্যাঙ্ক। হ্যাঁ 2002 এর কোনো তথ্য তো এখানে লিখতে পারছেন না। আপনাদের একটা ভয়ের জায়গা তৈরি হচ্ছে। হ্যাঁ, বয়ের জায়গা তৈরি হচ্ছে যে অ্যাকচুয়ালি কি হবে। আমার তো এখানে ডকুমেন্টস, স্কুল, আমি হচ্ছে মেট্রিক পরীক্ষা দিয়েছি, উচ্চ মাধ্যমিক দিয়েছি, কলেজও কমপ্লিট করেছি। এখন তো হচ্ছে সবাই বলতেছে বাবা মার ডকুমেন্টস লাগবে ভোটার কার্ডে, তো আমার বাবা মা তো এখন নেই, আমি কি করবো এখন?